মরক্কোর সঙ্গে ড্র করে চাপে ব্রাজিল। এবার সামনে অপেক্ষাকৃত দুর্বল হাইতি। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিপক্ষকে একটুও হালকাভাবে নিচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কেন এমন সতর্ক সেলেসাওরা? পুরনো 4-2-4 ফরমেশনে ফিরছে ব্রাজিল, আবার নেইমারও থাকছে না মাঠে। তাহলে কি আসছে গোল উৎসব, নাকি আরও বড় কোনো অঘটন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত জয় না পাওয়ার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ব্রাজিল। 1-1 গোলে ড্র করার পর এখন তাদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা হাইতির। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে, তবে বাস্তবতা হলো এবারের বিশ্বকাপ বারবার প্রমাণ করছে ছোট দল বলে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো স্পষ্ট জানিয়েছেন, হাইতিকে মোটেও দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখছে না তার দল। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে আফ্রিকার দেশটি শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। এ ঘটনায় ব্রাজিলকে মনে করে দিয়েছে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারলেও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে। ম্যাচ জুড়ে তারা লড়াই করেছে শেষ মুহূর্ত পর্যন্ত। সেই লড়াকু মনোভাব ব্রাজিল শিবিরকে সতর্ক করে দিয়েছে। তাই হাইতিকে ছোট দল ভেবে মাঠে নামার সুযোগ নেই বলে মনে করেন দানিলো। মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেছে। দ্বিতীয় ম্যাচে জয় না পেলে নকআউট পর্বে ওঠার সমীকরণ কঠিন হয়ে যেতে পারে। তাই জয়ের বিকল্প ভাবছে না সেলেসাওরা। এই ম্যাচে ব্রাজিলে ফিরছে তাদের ঐতিহ্যবাহী ও আক্রমণাত্মক 4-2-4 ফরমেশনে, যে ফরমেশন একসময় বিশ্ব ফুটবলে ব্রাজিলকে এনে দিয়েছিল অসংখ্য সাফল্য। কোচের বিশ্বাস, আক্রমণ ভাগে বাড়তি শক্তি এনে এই ফরমেশনে হাইতির বিপক্ষে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারে। ব্রাজিলের সম্ভাব্য একাদশেও দেখা যেতে পারে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের বাইরে যেতে পারেন ইবানেজ ও লুকাস পাকেতা। তাদের জায়গায় প্রথম একাদশে সুযোগ করে নিতে পারেন দানিলো ও লুইস হেনরিক। এই পরিবর্তনের মাধ্যমে দলকে আরও ভারসাম্যপূর্ণ ও আক্রমণাত্মক করতে চাইছে ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় হতাশার খবর হলো এই ম্যাচেও মাঠে দেখা যাবে না নেইমারকে। আগেই নিশ্চিত করা হয়েছিল তিনি পুরোপুরি ফিট নন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগের ম্যাচের মতো এবারও দলের সঙ্গে স্টেডিয়ামে যাচ্ছেন না তিনি। বিশ্বকাপের সি গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়। বাংলাদেশ সময় 20 জুন সকাল 6টা 30 মুখোমুখি হবে ব্রাজিল ও হাইতি। তাহলে আপনার কি মনে হয়, ব্রাজিল কি হাইতির বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াবে, নাকি এবারের বিশ্বকাপে আরও একটি বড় অঘটনের জন্ম দেবে হাইতি? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।